আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী সলব, ঘোল এবং মাঠা খেতে। আসলে সব সময় বাসায় শুয়ে থাকতে ভালো লাগে না, তাই একটু ঘোরাফেরাটা বেশি করা হয়। আসলে কয়েকদিন ধরেই ভাবতেছি যে কোথাও থেকে ঘুরে আসি। তো অনেক ভাবাভাবির পর দেখলাম যে আসলে আমাদের আশেপাশেই সেই উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলব, সেখানে ঘোল আর মাঠা কিন্তু খুবই বিখ্যাত। দেখা যায় যে দেশের প্রায় সব জায়গাতেই কিন্তু এই ঘোল সরবরাহ হয়ে থাকে। তাই ভাবলাম যে আমরাও একটু ঘোরাফেরা করে আসি। আর যেটা না বললে নয়, আসলে ভাই গ্রাম অঞ্চলের রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে এবং চারপাশটা যে আসলে এত অসাধারণ, যা বলার বাইরে। আসলে প্রকৃতির মাঝে অনেক অনেক মুগ্ধতা লুকিয়ে থাকে, যা আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি শুধু তারাই দেখতে পারে যে আসলে গ্রাম অঞ্চলের পরিবেশটা কত সুন্দর। খুব ভালো লাগে যখন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাই, আরও বিশেষ করে গ্রামের ভিতরে যদি কোথাও স্পট করা যায় আসলেও আরও ভালো লাগে। তো আসলেও প্রাকৃতিক সৌন্দর্যই বেস্ট, যার কথা না বললেই নয়। প্রকৃতি একমাত্র সুখ যেটা মুগ্ধতা করতে পারে তার প্রকৃতির বাতাসে। তো যেতে অনেকই সময় লাগলো। তো যাওয়ার পরে একটু একটা জায়গায় নেমে একটু হাঁটাহুটা করলাম। হাঁটাহুটা করার পর আবার সেইখান থেকে রওনা দিলাম সেই সেই ঐতিহ্যবাহী সলব, ঘোল এবং মাঠা খাওয়ার উদ্দেশ্যে। আর একটা কথা না বললে নয়, আসলে আরও ভালো লাগে যখন বন্ধু বান্ধব একসাথে মিলিয়ে কোথাও ঘুরতে যাই। আর বেশি কথা না বলে দেখি আমাদের যাইতে এখনো অনেকটা পথই বাকি আছে। আর আরেকটা মজার বিষয় হলো সেই ছোটবেলাতে যখন সার্কাসে হাতি দেখতাম, তো আজকে আবারও হাতি দেখলাম সামনাসামনি। অবশেষে আমরা দেখতে দেখতে সেই সলব, মাঠা এবং ঘোল নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি এবং খাওয়া দাওয়া করতেছি। অবশ্য খাওয়ার ভিডিওটা না দিলেও পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা দেওয়া। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন।